আসসালামু আলাইকুম। গুচ্ছগ্রাম নিয়ে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা গিয়েছি গুচ্ছগ্রাম প্রায় 3:30টার দিকে, তখনও মোটামুটি ভরা জোয়ার ছিল। আর আমার ফ্রেন্ডরা সবাই মিলে আসতে আসতে ওদের বেজে গেছে প্রায় 5টার মতো। আর ততক্ষণে জোয়ারের পানি অনেকটা নেমে গেছে, ব্রিজের অনেক নিচে পানি চলে গেছে। আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি ওদের জন্য। পূর্ব পাশ পশ্চিম পাশ দুই পাশে আমরা ঘুরে ঘুরে দেখে ফেলেছি। অনেক হাঁটাহাঁটির কারণে আমাদের পা ব্যথা হয়ে যায়, তাই ব্লকগুলো ভেজার পরও আমরা সেখানে বসে থাকি অনেকক্ষণ। তারপরে একটা পর্যায়ে ওরা আসে, আর ওরা যখন আসে তখন কিন্তু ওরা গুচ্ছগ্রামের আসল সৌন্দর্যটাই দেখতে পারেনি। আমি মনে করি গুচ্ছগ্রাম আসার সবচাইতে বেস্ট টাইম হচ্ছে সকাল 11টা থেকে 12টার মধ্যে, তাহলে নদীর জোয়ার ভাটা দুইটাই দেখা যায়। হঠাৎ করে প্ল্যান করে কোথাও যেতে চাইলে সেখানে কিন্তু অবশ্যই দেরি হবে, এটাই স্বাভাবিক। তবে দেরিটা এত বেশি হয়ে গেছে যে ওরা আসলে নদীর তেমন সৌন্দর্যটাই দেখতে পারেনি, নদীর উত্তাল ঢেউগুলো দেখতে পারেনি। এটাও একদিকে ভালো, কারণ হচ্ছে আরও একবার আসার আগ্রহটা থেকে গেল। আমরা যখন এসেছি তখন এই সিঁড়িটা পুরো পানির নিচে ছিল, নিচ থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আসলে এই ধরনের প্রাকৃতিক পরিবেশে সব কিছুই সুন্দর যদি আপনি উপভোগ করতে জানেন। প্রত্যেকটা জায়গার সুবিধা অসুবিধা অনেক কিছু থাকবে, কিন্তু সেই জায়গাটাকে উপভোগ করার জন্য আপনার একটা সুন্দর মন থাকতে হবে, তাহলে যে কোনো জায়গায় আপনি সৌন্দর্যগুলো দেখতে পারবেন। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা প্রথমে পানিতে খুবই ভরপুর ছিল, মানে এত বেশি ঢেউও ছিল আর পানিতে ডুবেছিল, যার জন্য কটেজের ওদিকে আমরা যেতে পারিনি। তারপর পানি কমে যাওয়ার পর আমরা কটেজের সামনে থেকে দেখে চলে এসেছি, কটেজের ভিতরে ঢুকিনি। এই হচ্ছে আমাদের বাহিনী, আমাদের বুড়া গাড়া বুড়া মুরব্বী সবাই। আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা, এটা টোটালি একটা ফ্যামিলি রিলেটেড সার্কেল। এখানে আমাদের বান্ধবীরা বন্ধুরা সবাই ফ্যামিলি বাচ্চা কাচ্চা সব নিয়ে অলওয়েজ আমরা ঘোরাফেরা করি। আমরা কখনো একলা একলা ঘোরাফেরা করি না, এই জন্য আমাদের বন্ডিংটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। সন্ধ্যা নামার পর আমরা প্রথমে একদম ব্রিজের সামনের একটা হোটেলে চা খেয়েছি, এই চাটা অসাধারণ মজা ছিল। তারপর সেখানে হচ্ছে শক্তি পরীক্ষার একটা মেশিন ছিল, যেখানে আমার বান্ধবী বন্ধুরা সবাই শক্তি পরীক্ষা করেছে। আমার বাবা অত শক্তি নাই, তাই আমি এটাতে ঘুষি মারিনি। যাই হোক, সবাই মিলে একদম নদীর পাড়ে যে সম্রাট হোটেলটা ছিল, আমরা সবাই ওখানে খেতে বসেছি। প্রথমে আমরা সম্রাট হোটেলের পেছনের সাইডে একেবারে খোলামেলা নদীর বাতাসের মধ্যে খাওয়াটা স্টার্ট করেছি। হঠাৎ করে এত বৃষ্টি এসেছে, বৃষ্টি আসার পরে আমরা সবাই আবার হোটেলের ভেতরে ঢুকেছি। ওদের খাবার দাবার সব কিছু এখানে ছিল। এটা ছিল গরুর দুধের চা। এদের চাটা মোটামুটি ভালো, তবে প্রথম দোকানের চাটা ছিল অস্থির ভালো। আমার বান্ধবী সিমি মহিষের মাংস দিয়ে ভাত খেয়েছে, ওর খাবার দেখে তো সবারই লোভ লেগে গেছে। খাওয়া দাওয়া শেষে বাসায় আসতে আসতে আমাদের প্রায় রাত 10টা বেজে গিয়েছিল।